या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह व अला आलिका व अस्हाबिका व अइम्मति दीनिका व औलिया उम्मतिका या रहमताल लिल आलामीन। सत्य मानवतार महान ईद आजम प्राणपणे स्वागतम। चट्टग्राम रहमानिया दरबार शरीफ आज के विश्व सुन्नी आंदोलन विश्व इंसानियत विप्लव चट्टग्राम जिला शाखा कर्तृक आयोजित इमानियत इंसानियत सुरक्षा समावेश और सालातुस सालाम महफिल আমাদের মাঝে তশরিফ রেখেছেন বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক সত্য মানবতার প্রাণের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, সাথে উপস্থিত আছেন বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ ওয়া রাসূলিল কারীম আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রধান উপদেষ্টা তাফসিরে মাশাহিদুল ইমানের প্রণেতা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফহিমুল বুখারীর শারেহ ইমামে আহলে সুন্নাত শাইখুল হাদিস শাইখুল মাশায়েখ শাইখুল ইসলাম মুর্শিদে বরহক ওলিয়ে রব্বানি পীর হক্কানি সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ মুদ্দাজিলুল আলী আজকের প্রোগ্রামের শুরুতেই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কর্মী হাফেজ কারি মাওলানা ফরিদুল আলম। হাফেজ কারি মাওলানা ফরিদুল আলম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون بسم الله الرحمن الرحيم
ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله মারহাবা। এ পর্যায়ে শানের সাল ও সঙ্গীত পরিবেশন আসছেন বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, বলখালী উপজেলা শাখার সংগঠক আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন শানের সাল ও সঙ্গীত পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা या रहमतल लिल आलमीन। तुम्हारी वास्ते हम, तुम्हारी वास्ते हम दोनों जहां का बोले जाएंगे। अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह, सल्ले अला रसूलना, सल्ले अला नबीना, सल्ले अला हबीबना, सल्ले अला रसूलना। नूरे इलाही रागमन, नूरे इलाही रागमन, ईदे आज़म रिसालत इलाही रागमन, ईदे आज़म। नूरे इलाही रागमन, नूरे इलाही रागमन, ईदे आज़म रिसालत इलाही रागमन, ईदे आज़म। कलमा तैयबार आगमन, ईदे आज़म। कलमा तैयबार आगमन, ईदे आज़म। रहमत इलाही रागमन, ईदे आज़म। नूर इलाही रागमन, नूर इलाही रागमन, ईदे आज़म रिसालत इलाही रागमन, ईदे आज़म। तजल्ली इलाही रागमन, ईदे आज़म। জীবনের মূলে রাগমন, ঈদে আজম। উম্মতের মালিকের আগমন, উম্মতের মালিকের আগমন,
ঈদে আজম জন্নতের মৌলার আগমন ঈদে আজম নূরে ইলাহির আগমন নূরে ইলাহির আগমন ঈদে আজম রিসালাত ইলাহির আগমন ঈদে আজম সত্যের মূলের আগমন ঈদে আজম নাজাতের মূলের আগমন ঈদে আজম সত্যের উৎসের আগমন ঈদে আজম নাজাতের মূলের আগমন ঈদে আজম আত্মার আলোর আগমন আত্মার আলোর আগমন ঈদে আজম রিসালাত ইলাহির আগমন ঈদে আজম নূরে ইলাহির আগমন নূরে ইলাহির আগমন ঈদে আজম রিসালাত ইলাহির আগমন ঈদে আজম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু ক্লোজ হয়ে যান পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যতটুকু ক্লোজ করা যায় একটু সামনের দিকে চলে আসেন পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন কয়েকজন দাঁড়ান না দাঁড়িয়ে ঠিক করে দেন না জায়গা ফাঁক রাখিন না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম জেলার সম্মানিত অভিভাবক আল্লামা আরেফ সারতাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আহলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা খুলাফায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আইম্মায়ে মিল্লাতুদ্দিন ওয়া আলা আউলিয়াইহি আজমাইন আম্মা বাদ। আজকের এই মহান মজলিসে আমি স্মরণ করছি বিশ্বের অন্যতম উস্তাজুল উলামা শাইখুল হাদিস পীর ও তরিকত ওয়ালি রব্বানি এবং তাফসিরে মাশাহিদুল ইমানের তাফসির কারক আল ইরশাদুল ইমানি লিতাফহিমুল বুখারী শরীফের অনুবাদক ও ব্যাখ্যাকার হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ কেবলা বাবাজান কেবলা আলাইহির রহমা এবং সত্য ও মানবতার উৎস মহান ঈদ আজম উপলক্ষে উদ্যোগকার এই বরকতময় রুহানিময় দিশাময় মহান মজলিসে উপস্থিত আছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের
সম্মানিত প্রবর্তক ও প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা এবং উপস্থিত আছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আঞ্জুমানে ইখওয়ানে মারফত বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার ইমানি রুহানি মুজাহিদিন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান করে এটাকে সমান করে ইয়া করুন। আজকে প্রায় 1 বছর পর আমরা আমাদের ইমানি রুহানি জীবন জিন্দেগির মহান দিশারি, মহান অভিভাবক, মিল্লাত ও মানবতার ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাকে আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রত্যেকটা ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ঈদ আজম মুবারক জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। ঈদ আজম মুবারক। আজকে মূলত আমরা প্রত্যেক ভাই বোন অধীর আগ্রহ নিয়ে, অনেক বড় প্রত্যাশা নিয়ে এক নজর আমরা বাবাজান কেবলা এবং আমাদের মিল্লাত মানবতার মহান ইমামকে আমরা এক নজর দেখব। আমরা আমাদের ইমানি জিন্দেগি, আমাদের মানবিক জিন্দেগি যার দিশায়, যার বাণী নিয়ে আমরা বেঁচে আছি, আমরা সমস্ত সম্মানিত আউলিয়া ইকরামের রুহানি ফয়জাত বরকত নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই মহান বুজুর্গ ইমাম আমাদের সামনে উপস্থিত আছেন। এই জন্য আমি এই মুহূর্তে বক্তব্য না দিয়ে মহান ইমামের সেই রুহানিময় মুবারকময় এবং ইমানিয়াত এবং ইনসানিয়াতের সেই দিশাগুলা আমরা যত বেশি শুনব, যত বেশি বুঝে নেব, আমরা প্রত্যেকটা ভাই বোন ততই মূলত সমাজ থেকে ইসলামের ছদ্মনামে ছদ্মবেশে বাতিল ফেরকা যেভাবে চিহ্নিত করতে পারব, ঠিক অনুরূপভাবে ইমান দিন কলমার এবং শাহাদাতে কারবালার চেতনার বিপরীত, খেলাফতের বিপরীত, মুলকিয়তের বস্তুবাদী নাস্তিক্যবাদী সেই দিশা থেকেও মানুষকে কিভাবে রক্ষা করতে পারব, সেই দিশা আজকে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনে আমরা প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা অবস্থান থেকে, আমরা কেউ ব্যবসা বাণিজ্য করি, আমরা কেউ চাকরি বাকরি করি, আমরা কেউ লেখাপড়া করি, আমরা সর্বস্তরের প্রতিটা ভাই বোন প্রতিটা অবস্থান থেকে আমরা যদি ইমানিয়তের ইনসানিয়তের দিশা যদি সুন্দরভাবে যদি তুলে ধরতে পারি, তাহলে আগামী ভবিষ্যৎ ইনশাআল্লাহ খেলাফতে ইনসানিয়তেরই হবে। সেই খেলাফতে ইনসানিয়তের হবে কি না, সেটার জন্য মূলত আমাদের ভাই বোনদেরকেই সেটা নিয়ে কাজ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। আমরা যদি প্রত্যেকটা ভাই বোন সজাগ এবং সচেতন থাকি,
আমরা সমস্ত সুন্নিদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, ইসলামের মূল আকীদা, প্রকৃত আদর্শ, বিশুদ্ধ পূর্ণাঙ্গ দিশার ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ করতে পারি এবং আমরা নিজস্ব পথে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে একদম খুব কাছাকাছি সময়ে খেলাফতে ইনসানিয়ত অবশ্যই ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। এই জন্যই আমাদের প্রতিটা ভাই বোনকে কোনো প্রকার অবহেলা অবজ্ঞা আমরা না করে সব সময় আমরা সচেতন থেকে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এই জন্য আল্লাহ এবং তার মহান প্রিয়তম মাহবুব রহমতুল্লিল আলমিনের রহমত নিয়ামত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, পাশে আমরা জায়গা করেছি, আপনারা এখানে চলে আসেন, পাশে জায়গা আছে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, নূরে ইলাহির আগমন, রেসালত ইলাহির আগমন, কালেমা তৈয়বার আগমন, দ্বীনের আগমন, ইসলামের আগমন, কোরআনের আগমন, খেলাফতের আগমন, মানবতার আগমন, নাজাতের আগমন, প্রাণের ঈদে আজম প্রাণপণে স্বাগতম। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ ইমানি ও মানবিক দিশা মুবারক নিয়ে আলোচনা নিয়ে আসছেন বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা আকীদা, আদর্শ, আত্মিক, রাজনৈতিক তথা দ্বীনের পূর্ণাঙ্গ ধারার এই সময়ে এই যুগের পুনরুদ্ধারকারী মহান আল্লাহ তাআলার দানকৃত প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত দানকৃত আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতিষ্ঠিত খেলাফতে ইনসানিয়তের এই যুগে সময়ের পুনর্জীবন দানকারী বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক, সত্য মানবতার মহান দিশারি, মহান ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব সুন্নি আন্দোলন, ইমান রক্ষার আন্দোলন, জীবন রক্ষার আন্দোলন, জীবনের বিপ্লব, ইনসানিয়ত বিপ্লব, সব মানুষ ভাই ভাই, আমার তোমার ঠিকানা, প্রাণের ভূমি মদিনা। আস্তে আগে খুলে এগুলো দিয়ে দেবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين রব্বিল আলামিন মাবুদ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে আমরা তার অসীম দয়ায় প্রাণের প্রিয়নবীকে পেয়েছি, আমরা প্রিয়নবীর হতে পেরেছি। জীবন, ইমান, জীবন, নাজাত, আল্লাহ তাআলাকে পাওয়া, নিজের অস্তিত্ব পাওয়া, সব কুফর জুলুম থেকে বাঁচা, সব ধ্বংস থেকে বাঁচা, অস্তিত্ব রক্ষা, সব কিছু নির্ভর করে আল্লাহ তাআলার নূর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার উপর। দুনিয়াতে যে আসলো প্রিয়নবীকে পেল না, তার মতো সর্বহারা, তার মতো ধ্বংস, তার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। আর যে প্রিয়নবীকে পেল, প্রিয়নবীর হতে পারলো, তার মতো সৌভাগ্যবানও আর কিছু নেই। এটা দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা হয় না, এটা অসীম বিষয়। আর প্রিয়নবীকে হারানোর মতো ক্ষতি, সেটা দুনিয়ার কোনো দুঃখ কষ্ট সমস্যা সংকটের সাথেও তুলনীয় হয় না। আল্লাহ তাআলা চান সবাই প্রিয়নবীকে পাক, প্রিয়নবীর হয়ে যাক। আল্লাহ তাআলা কোনো বান্দাকেই কাফের হিসাবে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা হকের ধারা দান করেছেন, ইমানের দিশা দান করেছেন আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামদের মাধ্যমে এবং তাদের খলিফাদের মাধ্যমে। সেই খলিফাদের যারা উত্তরাধিকার মুমিন মুজাহিদদের মাধ্যমে। একই সাথে পৃথিবীতে বাতিল শক্তি ক্রিয়াশীল আছে, বাতিল শক্তি গতিশীল আছে। পৃথিবীতে আলো আধার, আলো আধার বলতে প্রাকৃতিক আলো আধার নয়, প্রাকৃতিক আলো আধার দুটাই আল্লাহ তাআলার রহমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। কুফরের যে আধার, মূর্খতার যে আধার, আর তাকে ধ্বংস করে দেওয়ার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার, অস্তিত্বকে বিনষ্ট করে দেওয়ার যে মিথ্যার ধারা, সেটাও পৃথিবীতে সক্রিয় আছে। আর বর্তমানে সেটা তুমুল সুনামি, প্রচণ্ড তুফান, প্লাবন জীবন জগৎকে সে ধারায় গ্রাস করে রেখেছে। দুনিয়াতে ঈদে আজম, ঈদে আজমের অনেক স্তর আছে। দুনিয়ার আগেই ঈদে আজম, যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন প্রথম ঈদে আজম। সেই ঈদে আজমের পালনকারী স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সেই প্রেমেই আল্লাহ তাআলা পরবর্তী সব কিছু তিনি নিজেকে প্রকাশ করা, তার সৃষ্টির বিকাশ ঘটানো, সমস্ত কিছু। এরপর আল্লাহ তাআলা ঈদে আজম উদযাপন করেছেন নবী রাসূল আলাইহিস সালামদের এক মহা সম্মেলনের মাধ্যমে। কোরআনুল কারীমে এই সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। যুগে যুগে আল্লাহর নবী রাসূল আলাইহিস সালাম সবাই, সমগ্র মানব মণ্ডলীকে, সব নবী রাসূলের মূল নবী, সবার নূর কামালাতের উৎস আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখবর দান করেছেন। সব নবী রাসূল আলাইহিস সালামদের শুভাগমনের যে মিশন, সেগুলো ঈদে আজমের বিভিন্ন অধ্যায়। আর আমাদের
জন্য আমাদের জন্য সরাসরি ঈদে আজম, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে শুভাগমন, ঈসা আলাইহিস সালাম নবিয়ানা হযরত ঈসা আলাইহিস সালাম যে শুভাগমনের সুসংবাদ দান করেছেন। ইনজিল শব্দের অর্থ সুসংবাদ, মুবাশশিরান, আল্লাহ তাআলা কোরআনে পাকে মুবাশশিরাম ঈসা আলাইহিস সালামের যে ঘোষণা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে দাওয়াত দান করেছেন, আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করেছেন, রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূল। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করছি তোমার হাবিবের শুভাগমনের জন্য। ঈদে আজমের সাথে যুক্ত সবাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা, আম্বিয়া আলাইহিমুস সালাম, ফেরেশতাগণ, সকল ঈমানদার, সকল মুমিন। ঈদে আজম ছাড়া কোনো অস্তিত্ব নেই। ঈদে আজমের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সকল নবী রাসূল আলাইহিস সালামদের দুনিয়াতে শুভাগমন ও ঈদে আজমের মিশন, সেই মিশনের বিভিন্ন স্তর আছে। সর্বপ্রথম মূল বিষয় হচ্ছে ঈমান। ঈমানের ভিত্তিতে দিনের বিভিন্ন অধ্যায় আছে, শরীয়তগত অধ্যায়, তরিকতগত অধ্যায়, খেলাফতগত অধ্যায়। এই খেলাফতগত অধ্যায়ের অনেক স্তর আছে। খেলাফতে ইলাহিয়াত, আল্লাহর নবী রাসূল আলাইহিমুস সালামগণ আল্লাহর সরাসরি খলিফা। সব নবী রাসূল আলাইহিমুস সালামদের খলিফা আছেন, যারা সরাসরি শানে নবুয়ত থেকে, শানে রাসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা সরাসরি নূর, আলেম, তাজাল্লি প্রাপ্ত। খেলাফতে নবুয়ত এবং খেলাফতে রাসালাতের পর যে খেলাফত, সেটা হচ্ছে খেলাফতে ইসলাম। খেলাফতে ইসলামেরও অনেক অধ্যায় আছে। একটা ব্যক্তিগত অধ্যায়, প্রত্যেক মানুষ যখন ঈমানদার হয় তখন সে ইসলামের প্রতিনিধিত্ব করে, সেটা খেলাফতে ইসলামের ব্যক্তিগত দিক, সেটারও অনেক অধ্যায় আছে। একই সাথে খেলাফতে ইসলামের জীবনের রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব ব্যবস্থাগত অধ্যায়, অর্থনৈতিক অধ্যায়, অনেক অধ্যায় আছে খেলাফতে ইসলামের। খেলাফতে ইসলামেরই আরেকটা অধ্যায়ের নাম খেলাফতে আরদি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, হাদিস শরীফেও উল্লেখ আছে, ওয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদ। খেলাফতে ইসলামের আরেকটা অধ্যায় খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াতেরও ব্যক্তিগত অধ্যায় আছে, একই সাথে রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব ব্যবস্থাগত অধ্যায়, সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে সেটার একটা অধ্যায় স্তর আছে। আর এই বিষয়গুলো কোনো কিছুই নিছক দল, পার্টি, রাজনীতি বা সংগঠন বা মতবাদ নয়, সবটাই আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, প্রাকৃতিকভাবে দান। একটা মানুষ দুনিয়াতে যখন আসে তখন খেলাফত নিয়েই আসে, খেলাফত ইনসানিয়াত নিয়েই আসে। মানুষ হিসেবে তার যে জীবন, তার যে অস্তিত্ব, তার যে রূহ, তার দেহ, তার জীবনের প্রক্রিয়া, এবং তার জন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে আল্লাহ তাআলা রিজিক, আলো বাতাস, মাটি পানির যে ব্যবস্থা করেছেন, তার জন্য যে দুনিয়া দান করেছেন। আমি, আমার জীবন, আমার দুনিয়া, এই তিনটাকে মিলিয়ে খেলাফতে ইনসানিয়াত বলা যায়, খেলাফতে আরদিও বলা যায়। আর এটা যখন, এই মানুষ আমিটা যখন মুমিন আমিতে পরিণত হয়, এরপর সেটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় যখন প্রতিষ্ঠিত হয়, এই খেলাফতে ইনসানিয়াতটা ন্যাচারালভাবেই খেলাফতে ইসলামে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে
প্রকাশ করবেন, দুনিয়াতে পাঠাবেন। শুরুতেই ফেরেশতাদের কাছে ঈদে আজমের মিশনের অংশ হিসাবে, ইমান দিনের প্রকাশের মিশন হিসাবে সর্বপ্রথম যেটা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ এই খেলাফতের ঘোষণা দিয়েই আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের কাছে তুলে ধরেছেন এবং দুনিয়াতে পাঠানোর এরাদা প্রকাশ করেছেন। খেলাফত একেবারেই প্রাকৃতিক, জন্মগত বলা যায়, এটা কোনো মতবাদ নয়, পার্টিগত বিষয় নয়। খেলাফতের অনেক অধ্যায় আছে, খেলাফতে ইসলামের এবং খেলাফতে ইনসানিয়াতের। খেলাফতে ইনসানিয়াত যখন চলে যায়, থাকে না, তখন সে আর মানুষ, মানবিক অস্তিত্বই থাকে না, মানব জীবন থাকে না, মানবিক দৃষ্টি থাকে না, মানবিক বোধ শক্তি থাকে না, মানবিক গুণাবলী বৈশিষ্ট্যও থাকে না, সে আর মানুষই থাকে না। খেলাফতের অনেক স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর, যেটা না হলে একেবারে অস্তিত্বই থাকে না। একটা মানুষের হাত পা না থাকলেও অথবা অর্থ সম্পদ না থাকলেও মানুষ থাকে, কিন্তু প্রাণ চলে গেলে তো একেবারেই লাশ হয়ে যায়। মানে খেলাফতে ইনসানিয়াত না থাকলে মানুষটা আর মানুষ থাকে না, তবে শুধু লাশ হয় না, মাটি হয় না, সে অন্য একটা ভয়ঙ্কর বিষাক্ত প্রাণীতে রূপান্তরিত হয়, ইবলিসে পরিণত হয়। মানুষের সুরতে মিনাল জিন্নাতে ওয়ান্নাস, আল্লাহ যেটা বলেছেন, খান্নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস, মানব সুরতে শয়তানে পরিণত হয়, মিথ্যার দাসে পরিণত হয়, মিথ্যার এজেন্টে পরিণত হয়। যুগে যুগে মিথ্যার যে ধারা সক্রিয় আছে পৃথিবীতে, সেটারই অংশে পরিণত হয়। যখন খেলাফতে ইনসানিয়াত হারায়, তখন তাকে মানুষ বলাটা আর যৌক্তিক হয় না, সেটা গ্রহণযোগ্য হয় না, সেটা মানুষ বলাটাও, মানে অমানুষকে মানুষ বলা, অমানুষ শুধু চরিত্রগত বা কর্মগত অমানুষ নয়, সত্তাগত অমানুষ হয়ে যায়। অমানুষ্য দুই রকম আছে, একটা সত্তাগত অমানুষ আর একটা কর্মগত, চরিত্রগত, নেচার প্রকৃতিগত, বৈশিষ্ট্যগত অমানুষ আছে। আর একটা হচ্ছে যে সত্তাগত অমানুষ, এটা শুধু কর্মগত বৈশিষ্ট্যগত অমানুষ হয় না, একেবারে সত্তাগত অমানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে মানুষ হিসেবে স্বীকার করেননি, কাল আনাম বালহুম আদাল বলেছেন, কাফের বলেছেন। এভাবে আরও অনেক শব্দ বলেছেন, জালেম বলেছেন, ফাসেক বলেছেন, বিভিন্নভাবে যখন যেভাবে বলা প্রয়োজন সেভাবে বলেছেন। তাই আমরা ঈদে আজম আমাদের জীবন, সমগ্র মানবমণ্ডলীর দুজাহানের ভাগ্য, আল্লাহ তাআলাকে পাওয়া কিভাবে যুক্ত, এবং ঈদে আজমের মিশন। প্রথম প্রশ্ন হচ্ছে প্রেরণের হয়ে যাওয়া, সব কিছুর ঊর্ধ্বে। রাসূল মুখে বলে কিন্তু রাসালাতের হাকিকত অস্বীকার করে, আবার শাব্দিকভাবে হাকিকত স্বীকার করলেও প্রণবের উদ্দেশ্যে কোরবান হয়ে যায়নি, উৎসর্গীকৃত হয়ে যায়নি, প্রণবের হয়ে যায়নি, সব বাতিল থেকে মুক্ত হয়ে যায়নি। প্রণবের হওয়ার পূর্বশর্ত প্রথম সব বাতিল থেকে মুক্ত হয়ে যাওয়া, কলেমার ভিত্তিতে, তাওহীদের সালাতের ভিত্তিতে আত্মা জীবন পরিপূর্ণরূপে আলোকিত হওয়া, আত্মার দিক থেকে, জিন্দেগির দিক থেকে একমাত্র প্রণবের হয়ে যাওয়া। এরপর ঈদে আজমের যে দায়িত্ব, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি বাস্তবায়ন, সেটা এক বিশাল অসীম ব্যাপার, যার প্রথম নমুনা, সর্বোচ্চ নমুনা হচ্ছেন আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাদের প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহামান্য খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আমাদের মহামান্য উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাগণ, আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাই আজকের ঈদে আজমে আমরা সমবেত হয়েছি আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশেষ অসীম শুকরিয়ায় আমাদের জীবন উৎসর্গের সাথে সাথে আমরা সরসদ্দ সালাম তাজিম জানাচ্ছি ঈদে আজমের মিশন, আম্বিয়া আলাইহিমুসসালাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিমুস সালাম এবং প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আমাদের মহান আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা ঈদে আজমের নূর বহন করে যুগ থেকে যুগান্তরে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সকল আউলিয়ায়ে কেরাম, সকল শুহাদায়ে কেরাম,
এবং সশ্রদ্ধ সালাম তাজিম জানাচ্ছি আজকের আলোচনার শুরুতে বাবাজান কেবলা প্রতি সুন্নি আন্দোলন ইনসানিয়াতের যিনি অন্তর্নিহিত প্রাণ প্রবাহ, আমি নিজে এবং আমরা সবাই যার কাছে আমাদের ইমানের জন্য ঋণী, সেটা মানে কেউ বুঝতেও পারেন নাও বুঝতে পারেন। কারণ আমরা সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব যে পদ্ধতিতে কাজ করি, বিগত ইতিহাস আমাদের পূর্ববর্তী আউলিয়া কেরাম, আইম্মা কেরাম, বিগত 1000 বছর ধরে আমাদের আইম্মা কেরাম, আউলিয়া কেরামের কাজের নীতিগত কোনো ডিফারেন্স নাই, কিন্তু পদ্ধতিগত কাজের কিছু পদ্ধতিগত ডিফারেন্স আছে। পদ্ধতিগত কিছু মানে বিষয় আছে যেটা পদ্ধতি অনেক রকম হতে পারে। আমরা একদম উঁচু দালানে উঠবো, সিঁড়ি দিয়েও উঠা যায়, লিফট দিয়েও উঠা যায়। একটা ঘরের একাধিক দরজা থাকে, যে কোনো দরজা দিয়েই ঢোকা যায়। আমাদের মজহাব পদ্ধতিগত ডিফারেন্স আগেও ছিল। আল্লাহ তাআলা পদ্ধতির বিভিন্ন পদ্ধতি আছে, সেটা নিজেই উল্লেখ করেছেন। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন সুবুল, সাবিল শব্দের জমা, বহুবচন হচ্ছে সুবুল। পথ অনেক আছে, পদ্ধতি সেটা নির্ধারণও সবাই করতে পারে না। সেটা নির্ধারণ করার জন্য সেরকম দায়িত্বশীল ব্যক্তি, সেরকম উপযোগী দিশারি প্রয়োজন হয়। এভাবে যুগে যুগে আমাদের আইম্মা কেরাম, আউলিয়া কেরাম সবার কাছে আমরা ইমানের জন্য ঋণী, যারা আমাদের কলবকে বাঁচিয়ে রেখেছেন। আত্মা যদি চলে যায়, কলব যদি চলে যায়, তাহলে তো কিছুই করা যায় না। একটা মিনিমাম ফাউন্ডেশন লাগে। সেই মিনিমাম ফাউন্ডেশন যে প্রণবীর হয়ে যাও, প্রণবীকে প্রাণের ঊর্ধ্বে ভালোবাসো, প্রণবীর প্রেমে ইমান, এই মূল সূত্রটা বাবাজান কেবলা এবং পূর্ববর্তী আউলিয়া কেরাম বাঁচিয়ে রেখেছেন। আমরা সেটাকে বিকশিত করা, যে ফিল্ড ওনারা দান করেছেন, সেই ফিল্ডকে, সেই জমিকে আবাদ করা এখন আমাদের দায়িত্ব। ওনাদের কাজের উসিলায় পৃথিবীতে এখনও সুন্নি শব্দটা বেঁচে আছে। আমি প্রেরণবীকে ভালোবাসি, এটা বেঁচে আছে। সব মানুষ ওনাদের কাজের উসিলায় এখনও সব মানুষ সরাসরি সালাফি ওহাবি শিয়া কাদিয়ানি হয়ে যায়নি। এখন আমরা আমাদের যে দায়িত্ব, আমাদের যুগের যে দায়িত্ব, পরবর্তী দায়িত্ব, ওনাদের দোয়ার ফলে আমাদের যে উদয় আবির্ভাব, আমাদের যে পরবর্তী দায়িত্ব, সেটা আমরা পালন করতে হবে। ওনাদের মিশন, এই মিশনের সাথে সবাই জড়িত, সবাই, দুনিয়ার পূর্বাপুর সবাই। ঈদে আজমের মিশন, খেলাফতের মিশন, শরীয়ত তরিকতের যে মিশন, ইনসানিয়াতের যে মিশন, এটা অখণ্ড বিষয়। এটা পূর্বাপার সবাই জড়িত। আর এখন আমাদের দায়িত্ব, আমরা পূর্ববর্তীদের উত্তরাধিকার, আমরা সবাই যুগের দিশারি, এবং আমরা আমাদের পরবর্তী পৃথিবী দুনিয়া যতদিন থাকে ততদিন যারা আসবেন তাদের সবার জন্য আমরা আলোর দিশা রেখে যেতে হবে। তাই ঈদে আজমের যে মিশন তথা কলেমার মিশন, ঈদে আজমের মিশনেই কলেমার মিশন, ঈদে আজমের মিশনেই কোরআনুল কারীমের মিশন, ঈদে আজমের মিশনেই লাইলাতুল কদর, লাইলাতুল বারাতের মিশন, ঈদে আজমের মিশনেই ঈদে মেরাজ শরীফের মিশন, ঈদে আজমের মিশনেই বদর, উহুদ, কারবালার মিশন, সমস্ত নবী রাসূল ওলিদের মিশন। ঈদে আজমের মিশন অসীম। ঈদে আজম উদযাপন পালন তখনই সার্থক হয় যখন নিজের জীবন ঈদে আজমের মিশনে পরিণত হয়। হৃদয়ের দিক থেকে সর্বাত্মক উৎসর্গতার মাধ্যমে জীবন যখন ঈদে আজমের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আমাদেরকে কিসের থেকে মুক্ত করতে শুভাগমন করলেন, কি দান করার জন্য, আর কি ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে আমাদেরকে বলতে সমগ্র মানবমণ্ডলীকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য, উদ্ধার করার জন্য, রক্ষার করার জন্য, আল্লাহ তাআলার সাথে সংযুক্ত করে দেওয়ার জন্য, জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, সব মুসিবত থেকে মুক্ত করে আমাদেরকে রক্ষার যে মিশন, অস্তিত্ব রক্ষার যে মিশন ঈদে আজম। কিন্তু বর্তমানে আমাদের নিকট ইতিহাসের আইম্মা কেরাম, আউলিয়া কেরাম
বিভিন্নভাবে কাজ করেছেন, তবে সেই কাজগুলোর অধিকাংশই ব্যক্তিগতভাবে তারা যাকে পেয়েছেন চেষ্টা করেছেন, যাকে পেয়েছেন কুফর থেকে বাঁচিয়ে রাখার জন্য, বাতিল থেকে বাঁচিয়ে রাখার জন্য, কলেমার সাথে সংযুক্ত রাখার জন্য, প্রণীবের প্রেমের আলোকে আত্মাকে জীবনকে আলোকিত রাখার জন্য, সেটার পরবর্তী যে অধ্যায় ব্যক্তিত্ব প্রথম তৈরি হতে হবে। আমিও যেটা আপনাদেরকে সবসময় বলি যে ব্যক্তি জীবন আমাদের ফার্স্ট ইউনিট। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব সংগঠন, সেটার বিশ্ব পরিষদের আওতায় স্টেট শাখা থাকবে, বাংলাদেশ শাখা। এখন তো পৃথিবীর অনেক স্টেট শাখা আছে। কাজ হচ্ছে, চেষ্টা করছেন আমাদের ভাই বোনরা যিনি যেখানে আছেন, কোথাও একজন আছেন, কোথাও 100 জন আছেন, যিনি যেখানে আছেন, প্রদীপের কাজেই তো আলো বিতরণ করা। তাই যিনি যেখানে আছেন সেখানে তিনি আলো বিতরণের চেষ্টা করছেন। এই স্টেট শাখা, স্টেটের অধীন তত্ত্বাবধানে বিভিন্ন প্রভিন্স শাখা থাকে, জেলা উপজেলা ইউনিয়ন পাড়া প্রতিষ্ঠানের শাখা থাকে, কিন্তু মানে মূল ইউনিটটা হচ্ছে ব্যক্তি। মানুষের বডির কতগুলো ইউনিট আছে, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন পার্ট থাকে, অর্গান থাকে, কিন্তু মানে একদম বেসিক ইউনিটটা কিন্তু জীবকোষ, সেলটাই বেসিক ইউনিট। ঠিক একটা পদার্থ বা বস্তুরও বেসিক ইউনিট হচ্ছে মানে মলিকিউল, অণুর পর পরমাণু থাকে, এভাবে বেসিক ইউনিট থাকে সব কিছুর। এই জন্য ঈদে আজমের মিশন বলি, সুন্নি আন্দোলন বলি, ইনসানিয়াত বলি, ইসলাম বলি, মুসলিম মিল্লাত বলি, ইনসানিয়াত বলি, খেলাফত বলি, সব কিছুরই কিন্তু প্রথম ইউনিট একদম ফান্ডামেন্টাল ইউনিট, ফাউন্ডেশন ইউনিট হচ্ছে ব্যক্তি কলেমার প্রতিবিম্ব হয়ে যাবা, বদর উহুদ কারবালার ইমামদের ওলিদের গোলামিয়তের উত্তরাধিকার হয়ে যাবা ব্যক্তি। তবে ব্যক্তি যদি কেবল ব্যক্তি হয়ে থাকে তখন সেটা ব্যক্তি জীবন রক্ষা পেলেও দিন মিল্লাত মানবতা মুক্ত হয় না। ব্যক্তি যখন জামাতে পরিণত হয়, ব্যক্তি যখন ফোর্সে পরিণত হয়, ব্যক্তি যখন সংগঠনে আন্দোলনে পরিণত হয়, ব্যক্তি যখন বিপ্লবে পরিণত হয়, ব্যক্তি যখন সমগ্র জাতীয় শক্তিতে পরিণত হয়, সব ব্যক্তি মিলে যখন হকের কাফেলা তৈরি হয়, ইমানিয়াতের কাফেলা তৈরি হয়, এবং ইনসান মিলে যখন ইনসানি কাফেলা তৈরি হয়, ইনসানিয়াতের ফোর্স তৈরি হয়, এবং সেই ফোর্সটা সেটা খেলাফতে ইনসানিয়াতের ফোর্স, খেলাফতে ইসলামের ফোর্স, আর সেটা যখন ভূমিতে, জগতে, রাষ্ট্রে কায়েম হয় তখন সেটা খেলাফতে আরদিতে রূপান্তরিত হয়। জমিনে কায়েম না হলে, জমি যখন বাতালের হাতে থাকে তখন ব্যক্তি জীবনে খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে ইসলাম থাকলেও সেটা রাষ্ট্রীয়ভাবে কর্তৃত্ব লাভ করে না। তখন কর্তৃত্ব জমির উপরে, রাষ্ট্রের উপরে, জীবনের উপরে, জগতের উপরে বাতালের কর্তৃত্ব থাকে। সেটা আত্মায় প্রবেশ করতে কারো পারে না। আমাদের যুগে যুগে আমাদের ইমামদেরকে, ওলিদেরকে হত্যা করা হয়েছে, দেহ টুকরা টুকরা করা হয়েছে, কিন্তু আত্মাকে দখল করতে পারেনি। আত্মাই আসল। জীবন জগৎ বাহ্যিকভাবে দখল করেছে, জীবনকে রুদ্ধ করেছে, দুনিয়াকে দখল করেছে, কিন্তু আত্মা সব কিছুর ঊর্ধ্বে। আত্মা বাঁচিয়ে রাখা প্রথম মৌলিক প্রশ্ন। এরপর জীবনকে আলোকিত করা এবং জীবনকে বিকশিত করা, স্বাধীন করা, জগৎকে স্বাধীন করা, বাতিলের কর্তৃত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হলে তখন সেটা খেলাফতে আরদিতে পরিণত হয়। সেটা ইনসানিয়াতগত দিক থেকে এবং ইসলামের দিক থেকে। ইসলামেরই আর একটা অধ্যায় ইনসানিয়াত। এখন আমরা এমন এক অবস্থায় আছি যখন ঈদে আজমের দিশা, মিশন, কলেমা, দিনের খেলাফত, শরীয়ত, তরিকত, এগুলো আল্লাহর ওলিদের উসিলায় কিছু হৃদয়ে ভালোবাসা আছে,
কিন্তু সেটা অফিসিয়ালি প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে জীবন এবং জগতে প্রতিষ্ঠিতও নেই, বরং বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে ঈদে আজমের দুনিয়াতে যত প্রোগ্রাম হয়, ঈদে আজম নাম দিয়ে তো হয় না, বিভিন্ন নামে হয়। যে নামগুলো শানে রাসালাতের জন্য উপযোগী নয়, শানে রাসালাতের হাকিকতের সাথে, ইমানের হাকিকতের সাথে যেই শব্দগুলো মিলে না। অনেক শব্দ আছে যেগুলো আগে যারা হৃদয় ভালো আমাদের বুজুর্গানের দিনও ব্যবহার করেছেন, কিন্তু সেটা ওনারা আবিধানিক অর্থে ব্যবহার করেননি। একটা শব্দ মানে আমাদের দিন শরীয়তের মধ্যে, তরিকতের মধ্যে যার জন্য ব্যবহার হয় তার মকাম অনুসারে সেটা বুঝে নিতে হয়। মানে ডিকশনারিগত আবিধানিকভাবে শব্দ ব্যবহার কুফরিতে পৌঁছে যায়, কুফরিতে পৌঁছে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। এজন্য কোরআনুল কারীমের মধ্যেও আরবিতে আসছে জাহেরিভাবে। কোরআনুল কারীমের সব আয়াত শরীফের জাহেরি এবং বাতানি অর্থ আছে। আর আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত শরীফের জাহেরি অনুবাদ নিষিদ্ধ করেছেন। সূরা আল ইমরান 7ম আয়াত শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনুল কারীমের মধ্যে 2 রকম আয়াত নাজিল করেছি। এখানে আল্লাহ 2 রকম বলেছেন, একটা অ্যাঙ্গেল থেকে অনেক রকম আয়াত নাজিল করেছেন। একটা দিক থেকে 2 রকম, মুহকামাত এবং মুতাশাবিহাত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া উখারু মুতাশাবিহাত, এই মুহকামাতের বাহিরে অধিকাংশ আয়াত শরীফেই মুতাশাবিহাত। আর আমাদের ইমামদের কিতাবগুলোর মধ্যে আমরা দেখি কোরআনুল কারীমের 6,500-এরও অধিক আয়াত শরীফের মধ্যে 6,666 আয়াত শরীফ মানে আমাদের ইমামরা লিখেছেন মুহকামাত আয়াত শরীফ 600 পর্যন্ত হতে পারে। কোনো কিতাবের মধ্যে 580, 81, মানে কোনো ইমামে 600 বা 650-এর উপরে মুহকামাত আয়াত বলেননি। আর আল্লাহ নিজে বলছেন যে ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, যে আমার এই কোরআনুল কারীমের এই আয়াতগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জানে না, কিন্তু অনুবাদ করা যায়। যেহেতু বাহ্যিকভাবে আরবি, কোরআনের আরবি আর অন্য আরবিও বেশ কম আছে, অনুবাদ করা যায়, কিন্তু এটা কোরআন হবে না। আর অনুবাদ করে সেটা ফলো করলে, সেটা আক্ষরিক তারজমা করে যদি কোরআনের পাককেও ফলো করে, তাহলে সে কাফের হবে, ইমান হারাবে, সে কোরআন পাবে না। অনুবাদ একটা পাবে কিন্তু তরজমা পাবে। আরবিটিও আরবিও অনুবাদ করা যায় এবং আরবি থেকে দুনিয়ার সকল ভাষায় অনুবাদ করা যায়, কিন্তু সেটা কোরআন হবে না। আল্লাহ সেটাকে স্বীকৃতি দেননি। আল্লাহ বলেন সেটা কোরআন না। আর সেটা কারা অনুসরণ করে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। এই মুতাশাবিহাত আয়াত শরীফগুলোর আবিধানিক অর্থ করে এবং মুতাশাবিহাত শব্দগুলোর আবিধানিক অর্থ করে, শুধু আয়াত শরীফ না, শব্দগুলোরও কুফরি অর্থ করে। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, যাদের কলবের মধ্যে কুফরি আছে, বিদ্বেষ আছে, অন্ধকার আছে, তারা এইসব আয়াত শরীফের অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলার নামেও কুফরি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেও কুফরি করে, নবীদের শানে কুফরি করে, বেয়াদবি করে, অবমাননা করে, দিনকে বিকৃত করে। এভাবে রহমতের দিনকে জুলুমের দিনে রূপান্তরিত করে, খেলাফতের দিনকে মুলুকিয়তের দিনে রূপান্তরিত করে। তা বিভিন্নভাবে আল্লাহ তাআলার শানেও কুফরি হয়, কুফরি করা হচ্ছে এইসব আয়াত শরীফের অর্থ করে, ভুল অর্থ করে। এইভাবে হাদিস শরীফেরও সব হাদিস শরীফের জাহেরি অনুবাদ হয় না, সেটা বুঝে নিতে হয়। সেটা বোঝার জন্য ওসিলা আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আনামত আলাইহিমদের পথে থাকতে বলেছেন। এবং কোরআন বোঝার জন্য সর্বপ্রথম ওসিলা হাদিস শরীফে যেটা ঘোষণা করা হচ্ছে যে আমি তোমাদেরকে 2টা জিনিস দান করলাম, তারাকতু ফিকুম আমরাইন, কি? যে কিতাবুল্লাহ এবং আমার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যদি আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে রাখো, তাহলে তোমরা কিতাবুল্লাহ পাবে, কিতাবুল্লাহ বুঝবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে, পাবে, স্বয়ং আল্লাহ তাআলাকে বুঝবে, পাবে, দীনুল্লাহ পাবে, নিজেকেও পাবে। আহলে বায়ত, আহলে রাসূল, আহলে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারালে তোমরা নিজেকে হারাবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাবে, আল্লাহকে হারাবে, কোরআনে পাক হারাবে, দিন হারাবে, সব হারাবে। আর এই জন্য বাতিলরা ইমান ধ্বংস করার জন্য, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, দিনকে ধ্বংস করার জন্য, খেলাফতের বিপরীতে মুলুকিয়ত কায়েম করার জন্য, ইনসানিয়াতের বিপরীতে কুফরিয়াত, হায়াওয়ানিয়াত, জুলুমিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম আঘাত হেনেছে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
আজকে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনরা, আমরা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বলি, আসলে এটা একটা আংশিক কথা। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বলতে অ্যাকচুয়ালি আলাদা কিছু নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনরাই আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন যারা, তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দুশমন, তেমনভাবে ইমান, দিন, জীবন, প্রতিটি মানুষের দুশমন, প্রতিটি সৃষ্টির দুশমন। তাদের মতো সর্বনিকৃষ্ট আর কিছু হইতে পারে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমও আলাদা কিছু নয়, ওনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাজিমও সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেমের এই অবিচ্ছেদ্য ধারা। এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে খেলা, বেয়াদবি করা, অবমাননা করা, ওনাদেরকে আঘাত করা, এটা আলাদা কিছু নয়, সেটা তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই যুদ্ধ করা, অবমাননা করা, বেয়াদবি করা, আঘাত করা। আর খুবই দুঃখের বিষয়, মর্মান্তিক বিষয় যে আজকে তারাই আহলুস সুন্নাত জামাতের মানে মুবারক নামে, ইসলামের মুবারক নামে, শরীয়ত তরিকতের মুবারক নামে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সররদিয়া, বিভিন্ন শাজলিয়া তরিকার মুবারক নামে ধোঁকা দিচ্ছে এবং এই নামগুলোকে জবরদখল করে বিপরীত ধারা, কুফরের ধারা, শানে রাসূলতে বেয়াদবির ধারা কায়েম করছে। এভাবে ঈদে আজমের নাম মুবারকে, ঈদে আজমের নাম মুবারক তো নিচ্ছে না, সরাসরি বিভিন্ন নামে যেই নামগুলো এক যুগে এক কালে হয়তো মানুষের যখন বস্তুবাদী সেন্স থেকে মুসলিম মিল্লাত মুক্ত ছিল, যখন ইমানি ভাবধারা, ইমানি চেতনা জারি ছিল, তখন ওই শব্দগুলো ব্যবহার তারা করেছেন ওই জাহেরি অ্যাঙ্গেল থেকে নয়, ইমানি অ্যাঙ্গেল থেকে, হাকিকি অ্যাঙ্গেল থেকে, ওই দৃষ্টিকোণ থেকে। যেমন আল্লাহ তাআলা নিজেও কোরআনুল কারীমে মুমিন শব্দটা আল্লাহ তাআলা নিজের নাম মোবারকেও ব্যবহার করেছেন, নবী রাসূল আলাইহিস সালামদের শানেও ব্যবহার করেছেন। আবার আমরা সাধারণ মুসলিমদের জন্য, সাধারণ ইমানদারদের জন্য মুমিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। শব্দ একই কিন্তু অর্থ একই হতে কখনো পারে না। যেই হাকিকতের ভিত্তিতে, যেই অর্থের ভিত্তিতে আল্লাহ তাআলার নামে মুমিন শব্দটা ব্যবহার হয়, যেই অর্থের ভিত্তিতে নবী রাসূল আলাইহিস সালামদের শানে ব্যবহার হয়, যেই অর্থের ভিত্তিতে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার হয়, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ব্যবহার হয়, অন্য আরেকজন ইমানদারের সম্পর্কে সেই একই অর্থে কখনো ব্যবহার হইতে পারে না। শব্দ এক, বানান এক, লফজ এক, হরফ এক, কিন্তু হাকিকত এক নয়। কিন্তু এখন বস্তুবাদের গ্রাসে, বস্তুবাদী চেতনার গ্রাসে, জাহেরি দৃষ্টিভঙ্গি থেকে আগের যুগে কোনো শব্দ ব্যবহার হলেও এখন হবে না, কারণ সেই শব্দের জাহেরি অর্থ করে ইমান ধ্বংস করা হচ্ছে। তাই আমরা ঈদে আজম বলছি, ঈদে আজম তো এটা স্বীকার করতেই হবে। ঈদে আজম স্বীকার না করলে ইমানেই থাকবে না, ঈদ স্বীকার করলেও হবে না। ঈদ আরও অনেক আছে, শত শত ঈদ থাকতে পারে, হাজার হাজার ঈদ থাকতে পারে, লক্ষ ঈদ থাকতে পারে, লক্ষ ঈদ অবশ্যই আছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমগ্র নবী রাসূল 1,24,000 নবী রাসূল আলাইহিস সালামদের শুভাগমন সপ্তাহে মানব মণ্ডলের জন্য ঈদ, খুশি, হেদায়াত অবশ্যই। যেটা না হলে কোনো যুগে কোনো কালে মানুষ আল্লাহকে পেত না, কলেমা পেত না, দিন পেত না, জীবন পেত না, ধ্বংস হয়ে যেত, কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে জাহান্নামে চলে যেত, কোনো কিছুই তাদেরকে বাঁচাতে পারতো না। তাই নবীদেরকে পাওয়ার মতো বড় পাওয়া কোনো যুগে কোনো কালে আর অন্য কোনো কিছু হইতে পারে না। বড় শুকরিয়া, বড় রহমত। আর সেই সব শুকরিয়া জানানো এবং সেই শুভাগমনের দায়িত্ব পালন করাটাকেই আমরা ঈদ বলি। এভাবে ঈদ শব্দ শুধু শব্দ নয়, ঈদের সাথে আরও অনেক কিছু জড়িত থাকে। তবে এক এক রকমের ঈদ পালন করার এক এক রকমের পদ্ধতি আছে। আর ঈদে আজম পালন করার পদ্ধতি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়, অসীম তো জাহানের বিষয় সেটা। তো এভাবে শব্দ যাই হোক, আমরা এখন দেখি দুনিয়াতে মানে ঈদে আজমের অনেক অনুষ্ঠান হয় এবং এসব অনুষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ মানুষই ভালো হৃদয় নিয়ে যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়েই যায়, কিন্তু দিশাটা পায় না। এবং যারা আয়োজন করে এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এরা এক শ্রেণী আছে বাণিজ্যিক উদ্দেশ্যে আয়োজন করে, আরেক শ্রেণী আছে ঈদে আজমের লক্ষ্য উদ্দেশ্যকে আড়াল করার জন্য
আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের উপলক্ষকে মানে বিপরীতভাবে ব্যবহার করার জন্য, অর্থাৎ বিপরীতভাবে বলতে যা কিছু প্রিয়নবী কায়েম করার জন্য শুভাগমন তা উৎখাতের লক্ষ্যে, এবং যা কিছু উৎখাত করার জন্য এই শুভাগমন তা কিছু কায়েম করার জন্য ওরা 12 রবিউল আউয়াল শরীফের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন নামে। নাম শব্দগুলো যাই হোক, উদ্দেশ্য অনেক খারাপ। শব্দ ভালো হলেও উদ্দেশ্য খারাপ হতে পারে। এভাবে আমরা দুনিয়াতে আজকে দেখি যে ঈদে আজমের যে মিশন, সব কিছু ঈদে আজমের দান, কলেমা, কোরআনুল করিম, দিন, হেদায়াত, কল্যাণ, রহমত, এহসান, যত কিছু আছে, গুণ জ্ঞান, এ দুনিয়াতে যত গুণ জ্ঞান, সভ্যতা, বিজ্ঞান, সব কিছুই প্রিয়নবী থেকে উৎসরিত। সব কিছুর উৎস প্রিয়নবী, সব নূরের মূল নূর প্রিয়নবী, সব গুণের মূল গুণ প্রিয়নবী, সব সৌন্দর্যের মূল সৌন্দর্য, মূল উৎস প্রিয়নবী, সব কিছু। এভাবে আজকে আমরা দেখি যে ঈদে আজম বলতে তো বিশাল অসীম ব্যাখ্যা। আমরা দেখি অধিকাংশ প্রোগ্রাম অনুষ্ঠানেই অপূর্ণাঙ্গ, আংশিক অথবা ভিন্ন অসৎ উদ্দেশ্য বিভিন্নভাবে হচ্ছে। হৃদয় ভালো থাকলেও ঈদে আজমের দুনিয়া আর এখন নাই। দুনিয়া নাই, এটা দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় সমস্যা। ঈদে আজমের জীবনগুলো আমরা দেখি না। ঈদে আজমের আত্মাও আমরা খুব দুর্লভ, আছে অবশ্যই আছেন। পৃথিবী মুমিন থেকে কখনো শূন্য হয়নি, আল্লাহর অলিদের থেকে পৃথিবী কখনো শূন্য হয় না। তবে আল্লাহর অলিরা অধিকাংশই গোপন থাকেন, সেটা ভিন্ন দায়িত্ব, ভিন্ন সিস্টেম। আল্লাহর অলিদের বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন স্তর আছে। হকের ইমামদেরও বিভিন্ন স্তর আছে, শ্রেণী আছে। সব ইমাম এক নয়। এভাবে কোনো কোনো ইমামের উপরে ইমান নির্ভর করে, জীবন নির্ভর করে, দিন নির্ভর করে, উসিলা হিসাবে দিন জারি থাকবে কি না থাকবে। এভাবে খেলাফত নির্ভর করে, ইনসানিয়াত নির্ভর করে, অস্তিত্ব নির্ভর করে, হকের ইতিহাস নির্ভর করবে কি হকের ধারা জয়ী হবে না বাতিলের ধারা জয়ী হবে, দিন থাকবে না দিনের নামে মুনাফিকি থাকবে, দিনের নামে বাতিল ফেরকা থাকবে। ইমামতের বহু স্তর আছে, অনেক অধ্যায় আছে। আজকে আমরা এমন এক অবস্থায় এসেছি যেখানে আমাদের সবার উপর ইমামতের দায়িত্ব, তথা ঈদে আজমের মিশনের দায়িত্ব, বদরহদ কারবালার মিশনের দায়িত্ব, সমস্ত নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামদের শুভাগমন লক্ষ্য উদ্দেশ্যে মিশনদের দায়িত্ব, সমস্ত ইমাম ওলি শহীদদের মিশনের দায়িত্ব। আমরা খুবই কঠিন, খুবই সংকট, খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি, যেখানে ইসলামের নামে বেনামে, এমনকি আহলে সুন্নাত জামাতের নামে, শরীয়ত তরিকতের নামে, ঈদে আজমের জুলুসের নামে, প্রোগ্রামের নামে পর্যন্ত শানে রাসূলতে বেয়াদবি, অবমাননা, বিচ্ছিন্নতা, বাতিল কায়েম, হক উৎখাত, ঈদে আজমের মিশন ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এই অবস্থায় ঈদে আজমের কাফেলা হিসাবেই আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন এবং সম্মিলিত কাফেলা আমাদেরকে দাঁড়াতেই হবে, আমাদেরকে সফল হতেই হবে। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা যদি দায়িত্বশীল হই, আমরা ব্যর্থ হবও না। আমাদের জয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে অনিবার্য। আমরা একদম অন্ধকারে, ব্যক্তিগতভাবে আল্লাহর ওলিরা তো চেষ্টা করেছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক সাংগঠনিকভাবে কলেমা, দিন, খেলাফত, ইনসানিয়াত জীবনের যে ব্যাখ্যা দিশায় এখন আছে, এবং সে ভিত্তিতে সংগঠন কাফেলা বিশ্বব্যাপী কাজ করছে, সমস্ত বাতেলকে চ্যালেঞ্জ দিয়েই করছে। পৃথিবীর দুনিয়ার কোনো বাতেল, সেটা ইসলামের ছদ্মবেশী বাতেল ফেরকা হোক, সেটা বস্তুবাদী মতবাদ, সেটা দিনে বাতেলা এবং তাদের মুলুকিয়ত, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সামনে তারা 60 সেকেন্ডও দাঁড়ানোর একাডেমিকভাবে ক্ষমতা রাখে নাই। হক বিজয়ী, তবে এটা তো আদর্শিক বিজয়, এটা তাত্ত্বিক বিজয়, এটা জ্ঞানগত বিজয়, এটা নীতিগত বিজয়, এটা নৈতিক বিজয়। কিন্তু ফিজিক্যাল বিজয়, প্র্যাকটিক্যাল ফিল্ডের যে বিজয়, মানুষগুলোকে যে উদ্ধার করা, আমাদের মানুষ বলতে আমরা ওটাই বুঝি যাদের হৃদয় ভালো কিন্তু ভুল পথে আছেন। আর যাদের হৃদয় ভালো, সঠিক পথে আছেন, তারা তো আমাদের মানুষই, আমাদের একাকার। আর যারা হৃদয় ভালো কিন্তু না বুঝে আহলে সুন্নাত জামাতের নামে, শরীয়ত তরিকতের নামে ভুল পথে আছেন, কিন্তু হৃদয় ভালো। আবার হৃদয় ভালো কিন্তু খেলাফত মুলুকিয়ত বুঝতে না পেরে কোনো মুলুকিয়তের সমর্থক হয়ে আছেন।
হৃদয় ভালো, সত্যকে মানবতাকে ভালোবাসেন, কিন্তু সত্য ও মানবতার মূল শত্রু বস্তুবাদকে সমর্থন করেন, ভোট দেন, বস্তুবাদের দলমত করেন, বস্তুবাদের অপরাজনীতিতে নিমজ্জিত। কিন্তু আবার সেটা যে মিথ্যা, সেটা যে কুফর, সেটা যে বিষাক্ত, সেটা যে কলেমাদ্রোহিতা, ঈদে আজম দ্রোহিতা, সকল নবী রাসূলদের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা বুঝতে পারেন না। এরাও আমাদের মানুষ। আমাদের মানুষের মধ্যে অনেক স্তর আছে, এমনকি ইসলামের বাহিরে অন্যান্য ধর্মের মধ্যেও অনেক মানবিক মানুষ আছেন। উনিও সত্য খুঁজেন, সত্য ভালোবাসেন, মানবতাকে ভালোবাসেন, জ্ঞানকে ভালোবাসেন, ন্যায়কে ভালোবাসেন, অধিকার স্বাধীনতাকে ভালোবাসেন। আবার একইভাবে অধর্মের মধ্যে এবং জাতীয়তাবাদের মধ্যে নিমজ্জিত। উনি ভালোবাসেন হৃদয়ে, আবার উনি যুদ্ধ করছেন বা উনাকে দিয়ে করানো হচ্ছে, উনি সেটা বুঝতে পারেন না। সম্বিতহারা, এই যে সম্বিতহারা অবস্থা, সেন্সলেস অবস্থা। হৃদয় ভালো, হৃদয়ের ভিতরে ভালোবাসা সত্যের প্রতি, মানবতার প্রতি আছে, কিন্তু মন মগজের উপর এমন আবরণ, দৃষ্টির উপরে এমন ছানি পড়ে গেছে, দৃষ্টির উপরে এমন আবরণ পড়ে গেছে, একেবারে আলকাতরার মতো, দেখতে পাচ্ছেন না, বুঝালেও উনি সহজে বুঝতে পাচ্ছেন না। এটা আমাদেরকে ঘষে মেজাতে ওগুলো সাফ করতে হবে, তুলতে হবে, যতক্ষণ উনি হৃদয় ভালো। আর কিছু মানুষ আছে যারা কখনো হেদায়েত হবে না। সাওয়াবুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা কিছু মানুষ সম্পর্কে, মানুষ নামধারী খারাপ লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। এভাবে কিছু খারাপ লোক আছে। তবে এই লোকগুলো যে খুব বেশি তা নয়। তবে খুবই আফসোসের বিষয় যে ওই লোকগুলোই জীবন জগৎ পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কারণ তারা অর্গানাইজড, তারা ইউনাইটেড, তারা আসলে 1%ও নয়, তারা 1%ও নয়। কিন্তু আমাদের নিকট ইতিহাসের বিভিন্ন ভুলের কারণে, যেমন আমাদের লোকেরাই, আমাদের নয় কিন্তু আমাদের মুখোশধারী, আমাদের নামধারী, আমাদের দাবিদার, মুসলিম দাবিদার এই লোকগুলোই কলেমা দ্বীন ইসলাম, আহলে সুন্নাত জামাতকে বিকৃত করে, ঈদে আজমের মিশনকে বিকৃত করে, কারবালার আমানত ভুলে বা ভুলিয়ে দিয়ে যখন ইসলামকেও রাজনৈতিক বলল, অথবা বাতেল ফেরকার কুরাজনীতির, কুফরি রাজনীতির, খারাজি ওয়াফি সালাফি শিয়াবাদের রাজনীতির কুপ্রভাবে বাতেল রাজনীতি, ইসলামের নামে রাষ্ট্র অথবা জাতীয়তাবাদী রাষ্ট্র রাজনীতি, এগুলোর দিকে গেল। হিন্দুর জন্য হিন্দুস্তান, বৌদ্ধের জন্য বার্মাস্তান, তালেবানের জন্য পাকিস্তান, ইহুদের জন্য ইহুদিস্তান, এইভাবে যখন অপরাজনীতির ফর্মুলা দিল, এভাবে জীবন জগৎ বাতালের হাতে চলে গেল। আমরা পরাধীন, রুদ্ধ, ধ্বংস, খুন, জুলুম, অবিচার, অবমাননার সীমাহীন শিকার হয়ে গেলাম। এখন আবার ঈদে আজমের মিশন জীবনের স্বাধীনতার মিশন, জীবনের মুক্তির মিশন, আত্মার মুক্তি এবং জীবনের মুক্তি এবং জগতের মুক্তি, সব মানুষের অধিকার, স্বাধীনতা, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে জীবন এবং জগৎ, রাব্বিল আলামিনের রবুবিয়তের যে জীবন এবং জগৎ, এবং সেটাকে ইমানিয়াতে পৌঁছানো। ইনসানি সত্তাই এখন নাই, ইমানিয়াতে পৌঁছবার ওদের অবস্থায় নেই। ইনসানি সত্তাকে আবার ফিরিয়ে আনায়, এই জন্য ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াতেরও প্রথম প্রশ্ন ব্যক্তি জীবনে খেলাফত, অর্থাৎ ইনসানিয়া উজুদকে নিয়ে আসা। আমি মানুষ, এটা বলানোই এখন পৃথিবীতে দুষ্কর হয়ে গেছে। জাতীয়তাবাদী পরিচয় দিচ্ছে, আত্মপরিচয়, আত্মা সত্তা অস্তিত্বকে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী পরিচয়, বস্তুবাদী পরিচয় জাতীয়তাবাদী পরিচয়, সেটাই দিচ্ছে। সেখানে আর মানুষ দাবি করার তার কোনো ভিত্তি নেই। সে শুধু অমানুষ হয়নি, মানবতার শত্রু হয়ে গেছে, নিজেরও শত্রু হয়ে গেছে, আবার সে অধিকাংশ মানুষ বুঝতেও পারছে না। এই অবস্থায় মানব সত্তার পুনরুজ্জীবন ঈদে আজমের আলোকে তথা কলেমার আলোকে, ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে, মানব সত্তার পুনরুজ্জীবনের মাধ্যমে ব্যক্তি জীবনে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা এবং ইনসানিয়াতের গুণাবলী, বৈশিষ্ট্য, ইনসানিয়াতের হক এবং অধিকার, জীবনের যে স্বাধীনতা, প্রতিটি মানুষের জন্য প্রিয়নবীর শুভাগমনের যে দান, প্রত্যেকটা মানুষের জন্য যে অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা এবং সত্য বোঝার যে পথ, সত্য বোঝার যে পরিবেশ থাকা, সত্যের যে দিশা থাকা, আজকে সেটা না থাকায় 700 কোটি মানুষ আল্লাহর খাস অলিরা ছাড়া, খাস কিছু মুমিন ছাড়া 700 কোটি মানুষ যে বস্তুবাদের আধারে মানব সত্তা হারিয়ে বস্তুবাদী সত্তায় পরিণত হয়ে গেছে। এবং বস্তুবাদী সত্তা হলে মুলুকিয়ত অনিবার্যভাবে চলে আসে, কারণ মুলুকিয়ত কলেমার বিপরীত স্ট্রাকচার, জীবনের বিপরীত স্ট্রাকচার, বস্তুবাদের স্ট্রাকচার, বিভিন্ন মাধ্যমে সেটা হয়। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদের স্ট্রাকচার, বাতিল ফেরকার স্ট্রাকচার। এভাবে আমাদের ঈদে আজমের যে লক্ষ্য উদ্দেশ্য মহান মকবুল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বাস্তবায়ন করলেন, ইমান, দিন, জীবনের আলো আসলো, খেলাফতে আরদি, খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত,
শক কায়েম হলো। পরবর্তীকালে 41 হিজরিতে আবার পাল্টা বিপ্লব, প্রতি বিপ্লব, কুফর জুলুমের বিপ্লব, মুলুকিয়তের বিপ্লব, এভাবে ওরা সব কিছু আমাদের হকের ধারকদেরকে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, খুলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের অনুসারে তাবেঈনদেরকে, ইমামদেরকে হত্যা করে আবার যে পাল্টা বিপ্লব ঘটেছে, আমরা সেই বিপ্লবকে অবশ্যই ধ্বংস করে দেব। কুফর জুলুম, সেই আইয়ামে জাহেলিয়াতের বিপ্লব আবার এসেছে। সেই আইয়ামে জাহেলিয়াত আবার দুনিয়াকে আবার জবরদখল করেছে, জীবন জগৎকে দখল করেছে। ঈদে আজমের সৈনিকরা কখনো সেটাকে মেনে নিতে পারে না। সেটাকে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেমন উৎখাত করেছেন, তাদের গোলাম হিসাবে, ইমামদের ওলিদের, কারবালার এই যুগের সৈনিক হিসাবে আমাদেরকে আবার ঈদে আজমের বিপ্লব সংগঠিত করতে হবে। সেটা খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে, একই সাথে খেলাফতে ইসলামের মাধ্যমে সমগ্র মুসলিম মিল্লাতকে নিয়ে আমরা ঈদ আজমের সেই ঈদ, সেই মিশন, সেই ঈদ, প্রকৃতপক্ষে ঈদ, জীবনে জগতে সেই ঈদকে আবার পুনরায় বাস্তবায়ন করার জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, সেই প্রেমে, দিন মিল্লাত, মানবতার প্রেমে আমরা সেই মিশনকে বাস্তবায়ন করার জন্যই আমাদের জীবন। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আলো আর আধার এক নয়, জ্ঞানী আর মূর্খ এক নয়, জীবিত আর মৃত এক নয়। তাই আমাদেরকে, যাদেরকে ঈদে আজমের মিশন দেওয়া হয়েছে বিভিন্ন উসিলায়, আমরা আমাদের জীবন যেন বুঝতে পারি এবং আমরা যেন যারা অন্ধকারে আছে তাদের মতো হয়ে না যাই। তাই অর্থাৎ আমরা যেন আমাদের জীবনের দায়িত্ব বুঝতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, দিন মিল্লাত, মানবতার মুক্তি সাধনা, ঈদে আজমের মিশন বাস্তবায়ন। ঈদে আজমের মিশন যে অসীম, সকল নবী রাসূল ওলিদের যে, শহীদদের যে মিশন, সেটা দিন মিল্লাত, মানবতার যে নতুন ইতিহাস তৈরি, মিথ্যার ইতিহাসকে দূর করে তাদের কাঠামো ভেঙে দিয়ে, মন থেকে, মগজ থেকে, জীবন থেকে, জগৎ থেকে বাতাল ফারকা বস্তুবাদ, দিনে বাতালা মৌলিকীয়তার কাঠামো ভেঙে দিয়ে আবার কলেমার কাঠামো, তাওহীদের সালাত ভিত্তিক জীবন চেতনার কাঠামো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কাঠামো, ইমানিয়াতের, ইনসানিয়াতের যে কাঠামো, আমাদেরকে সেই কাঠামো প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আমাদেরকে কাজ করতে হবে। কারণ আমরা ইতিহাসের সত্যের উদয়ের, ঈদে আজমের মিশনের আবার প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক, বিশ্বব্যাপী সমগ্র মিল্লাত, মানবতাকে নিয়ে যে সমস্ত ওলিদের উত্তরাধিকার হিসেবে আমাদেরকে যে দায়িত্ব পালন, সেটাই আমাদের জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব। আর জীবনে যা কিছু আছে সব কিছু এই দায়িত্বেরই শাখা প্রশাখা, অংশ, উপকরণ, সহযোগী মাত্র। তাই আমরা যেন আমাদের নিজের জীবন বুঝি, জীবনকে কাজে লাগাই। প্রতিটি মুহূর্ত আমরা যদি অকর্মণ্য, অলস হই, গাফেল হই, উদাসীন হই, দিন মিল্লাত, মানবতা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো আছেই, আর কখনো মুক্ত উদ্ধার আল্লাহর খাস কুদরত ছাড়া হবে না। উসিলা লাগে, দুনিয়াতে উসিলা লাগে, সেই উসিলা আমরা। তাই আমাদের সবার জীবন যে মূল্যবান, সবার সময় যে মূল্যবান, আমাদেরকে দিশারি হিসাবে কাজ করতে হবে, সদস্য বৃদ্ধি করতে হবে, মানুষকে মুক্ত করতে হবে। এবং হকের ধারা, ঈদে আজমের মিশনের ধারা, হক বাতেল সব দিক থেকে, হক বাতেলের অনেক স্তর আছে। ইমানিয়াত হচ্ছে চূড়ান্ত স্তর, ইসলামের বিভিন্ন দিক, ইনসানিয়াত, হক, ইনসানিয়াত, অ্যান্টি ইনসানিয়াত, এটাও হক এবং বাতেলের আরেকটা অধ্যায়। খেলাফত, মুলুকিয়ত, এটাও হক এবং বাতেলের আরেকটা অধ্যায়। সব অধ্যায় জগতের সামনে আমাদেরকে তুলে ধরতে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ ওয়া সাল্লামু আলাল মুরসালিন। সবাইকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে আমানতে রাখলাম। সালাতু সালাম। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ কলেমা তৈয়বার আগমন, জান্নাতের মওলার আগমন, উম্মতের মালিকের আগমন, ঈমানের মূলের আগমন, আল্লাহ তাআলার বন্ধনের আগমন, প্রাণপণে জানায় স্বাগতম। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
খেলাফতের মূলের আগমন, মানবতার মূলের আগমন, সর্বকল্যাণের মূলের আগমন, স্বাধীনতার মূলের আগমন, জীবনের মূলের আগমন, জীবনের আশ্রয়ের আগমন, প্রাণপণে জানায় স্বাগতম ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। সবাই দাঁড়ায় থাকেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি আপনার প্রেমে জীবন গড়ি, আপনার তরে বাঁচি ও মরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ বাল্লাগাল উলা বিকামালিহি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد আলহামদুলিল্লাহ, আপনারা সুন্নি আন্দোলনের পক্ষে থেকে সদস্য হিসাবে, সাহায্যকারী হিসাবে, ইসলামের নবীর সঠিক দিনের প্রতিষ্ঠাকারী হিসাবে আত্মনিয়োগ করেছেন, এতে আমি এবং আল্লাহর ওলিরা সবাই খুশি। কিছু দু একটি কথা আমার বলার দরকার। আমার বয়স হয়েছে এখন বর্তমানে 106 বছর। আমার বড় বোনের হিসাব অনুযায়ী আমার সাথী তো কেউ নাই যারা অনেক বড় বয়স পাইছে, এরাও গেছে যায়। আমি আছি এই পর্যন্ত, এরপরেও বাহ্যিক না থাকলে অভ্যন্তরীণ আছি। আপনারা যারা নাকি মারা, বোনেরা, বাবারা, ভাইয়েরা যারা নাকি আছেন, জানে প্রাণে খাটবেন, ঠিক মতো করে যাবেন, কারোর সঙ্গে কটু ব্যবহার করবেন না। মানুষে খারাপ ব্যবহার করলে আপনি খারাপ ব্যবহার করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের লিডার হিসাবে, সারা বিশ্বের যাবে নবী বলি, কাউস কুতুব সবাই, ফেরেশতাদের পর্যন্ত সবাই লিডার। আল্লাহ বলেন, এ বন্ধু তুমি খারাপ ব্যবহার করিও না।
কোরআনের পাকের আয়াত হলো যে আছে খারাপ, যদি আপনি খারাপ ব্যবহার করতেন তো আপনার কাছে কেউ আসতো না। এই কোরআন পাক পড়ো না, পড়বি না? আমি তো বুড়া মনে তোর, তুই তো বুড়া মনে। হ্যাঁ, কোরআনের পাকে সরাসরি আয়াত যে আপনি মানুষের সঙ্গে কটু ব্যবহার করবেন না। যদি আপনি কটু ব্যবহার করতেন, করেন নাই কোনো সময়, যদি করতেন তাহলে কোনো মানুষ আপনার পাশে ভিড়ত না। তাহলে ওই জমানায় আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, তাকে আল্লাহ এই অ্যাডভাইস দিচ্ছে কটু কথা বলবেন না। হযরত শেখ সাদি আলী আমাদের কয় মধুর একটা বৈশিষ্ট্য আছে, অন্য জিনিসের কাছে এই বস্তুটা কম আছে। মধু রাখবেন কোনোখান দিয়ে, সেখান থেকে মাছি আসবে, দাওয়াত দিতে না, ঠিক না? তাহলে মাছের এই গুণটা তার মিষ্টি, তার গ্রাম। আপনি যত সুন্দর ব্যবহার করবেন, শত্রুও আপনার পক্ষে আসবে। আবু জেহেল নবীর প্রাণের দুশ্মন ছিল, এত বড় দুশ্মন আর হয় না। আল্লাহ বলছে তার আর হেদায়েত হবে না, তার সিল মেরে দিয়েছি আমি, খতম। আল্লাহ সিল মেরে দিয়েছেন। একদিন নবী খানায় কাবার মধ্যে আছেন, আবু জেহেল যখন নাকি গেল সেখানে, নবী উঠি মাত্র নিজের চাদরটা গায়েতে খুলি তার জন্য বিছাই দিছে, নিজের গায়ের চাদরটা বিছাই দিছে। কিন্তু হে হেদায়েত হবে না, নবীর পক্ষে আসবে না। নবী খুব ভালো করে জানে, আল্লাহ জানাই দিয়েছেন, কিন্তু তারপরেও সৎ ব্যবহারটা কত সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মধ্যে রটাই দিয়েছে, এমন জালেম এ আসছে সবাইকে মারি ফেলবে, কেউ কেউ রাখবে না। রাসূল পাক ভয়ে সব যাচ্ছে, সব বন জঙ্গলে ঢুকে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। বুড়ি একটা গাঁটটি লিয়ে যেতে পারো না, লুকাইতে পারো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, মা তুমি এখানে বসে বসে কাঁদতে যখন, বলে একটা খোলা আমাদের দেশে নাকি আসছে, এটা সবাই কষ্ট দিয়ে মারি ফেলবে, আমাকেও মারি ফেলবে, সবাই চলে গেছে, আমি তো যেতে পারি না, আমার গাঁটটিও নিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, আমি তুলে দিই তোমাকে। হ্যাঁ, খুব ভালো। গাঁটটিটা নবী নিজের কাঁধের উপরে নিয়ে তার পাহাড়ের উপরে তুলে দিয়েছে। বসার পরে বুড়ি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়ে, না না আব্দুল্লাহ তো আছে, তোমার আব্বা আম্মা কী নাম, তোমার অরিজিনাল নামটা এটা কও। তো কোচে তুমি যার ভয়ে ভাগতেছো ওই ছেলে আমি। বুড়ি কান্দা দিছে, বলে এত বড় তুমি ভালো, এত লোক আমার সামনে দিয়ে গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, আর তুমি আজকে এত সুন্দরভাবে যে আমাকে মানে গাঁটটা নিয়ে বসাই দিয়ে শান্তিতে তুমি যাচ্ছ, তুমি তো বলে জালিম বলি, বলে যারা বলে তারাই জালিম, তুমি জালিম না। হাতটা বাড়িয়ে দিয়ে বলে আমার কর্ম পড়ে যাও, মুসলমান হয়ে গেলাম, তোমার গোলাম হয়ে গেলাম। তাহলে চরিত্র বলে মানুষ, দুনিয়ার মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করছেন। আল্লাহ একটা গুণ এটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমরা যদি লিডার হতে হয়, তোমরা যদি তোমাদের এই যে সত্য জিনিসটাকে প্রকাশিত করতে চাও, সারা বিশ্বের বুকে এস্টাবলিশ হতে, তার ধৈর্য এবং সবার এক নম্বর লাগু। ধৈর্য সবার ছাড়া হবে না। হ্যাঁ, কোনো সময় মা বাপে বলবো, কোনো সময় বন্ধুও বলবো, আত্মীয় স্বজনে বলবো, বহু রকমের কথা শুনতে হইব, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু তুমি যদি আদর্শের দ্বারা যাও তাহলে আদর্শের উপরে কেউ আর হাত দিতে পারতো না। আদর্শটা হলো দেখি নরম, হ্যাঁ, আদর্শ হলো সহনীয় অবস্থা থাকবে, কারাগারি করবো না, এক নম্বর। দ্বিতীয় নম্বরে ফেকার মশলা মশামেল তোমরা এইভাবে বাড়াবাড়ি করবো না। এটা ক্লিয়ার করে বলছি তোমাদেরকে, ফেকার মশলা নিয়ে কোনো বাড়াবাড়ি করবো না। আজকে 3 দিন পর্যন্ত আমার কাছে প্রায় আরও বেশি হইব, একটা জায়গা থেকে হ্যাঁ টেলিফোন করতেছে যে একটা মসজিদ আছে, মসজিদটাকে ভাঙি উপরে মসজিদ নেব, নিচে মাদ্রাসা করব,
এটা জায়েজ আছে। আমি বলছি ইসলামী ফাউন্ডেশনে যাও। আমি বলছি ইসলাম কেন, তার কারণটা কি? আমি এই সমস্ত ভেদালে জড়াতে চাই না, আমি জড়াতে চাই না। এগুলো যারা দরকার হেরা করবো, হেরা মীমাংসা করবে, ঠিক না বেশি? মশলা মশাইল নিয়ে করবে না। অনেক মশলা আছে যেগুলো মানুষের জানা নাই, হয়তো তোমার চোখে পড়বো, তুমি সেটা নিয়ে প্রকাশ করতে চেষ্টা করিও না। তোমাদের মশলাগুলা তোমরা আমার, ঠিক না? কাজেই তোমাদের মশলাগুলা আমার উপরে ছেড়ে দাও। তুফান আসুক, ঝড় আসুক, আমার উপরে আসুক, তোমাদের উপরে যেন না যায়। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের উপরে যেন না যায়। আর সবার সঙ্গে সদ্ব্যবহার করবা। হ্যাঁ, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করবা। মা বাবার সঙ্গে বিক্রয় করিও না, ঝগড়া করিও না, ঠিক আছে? হ্যাঁ, আর তোমাদের যে লিডার তার প্রাণে পণে মানবা, মুনাফিকি করিও না। শুনছ? এটা করলে কোনো লাভ হইতো না, এটা কোনো। আলহামদুলিল্লাহ তোমরা অনেক কিছু করতেছো। এই মৌলবীর কিতাবে ওই মৌলবী এগুলো করবে না। মৌলবীরা আমার নামে করব, আমার পুত্রের নামে করব, তোমার নামে করব, নবীর নামে করতে পারো, আমাদের নামে করতে হতো না, এক করবো। কিন্তু তোমরা এগুলা ইয়ে না করে বলেন না হুজুর, হ্যাঁ মাফ চাই, এইটার দ্বারা কী ক্ষতি হইব, কী লাভ হইব, সুন্দর করে করবা। এই 200 মোল্লা, হ্যাঁ এই সমস্ত 3 মোল্লা এগুলো করবে না, এগুলো একটা করিও না। তুমি করবো আপনি খুব ভালো উপযুক্ত মানুষ, এতে সরলে আবার ভালো হয়ে যাবো। একটা সৌর যদি তুমি সৌর এতে গরম হইল, ঠিক না? না তুমি ভালো, তুমি সৌরি করো নাই, ভবিষ্যৎ যেন এমন বদনাম তোমার বিরুদ্ধে না উঠে, তুমি তাহলে ইনশাল্লাহ এটা সুর ভালো হয়ে যাবো। বুঝলা? দোষ মানুষের কাছে থাকবো। এই দোষগুলো দৌড়াই দেওয়ার নাম ফেরেস্তার উঠে যাওয়া। মানুষ সৃষ্টির সেরা, ফেরেস্তের সেরা নয়। আছে ফেরেস্তা সৃষ্টির সেরা, ফেরেস্তা সৃষ্টির সেরা নয়। ফেরেস্তারে আল্লাহ খারাপ করবে না এমন শক্তি দিয়ে তাকে তুই ইয়ে করছিস, অর্থাৎ যেরকম বানাইছে আল্লাহ সেরকমই থাকবে। যত ইবাদত করো জিবরিল আর উপরে দিয়ে প্রমোশন নেই, হ্যাঁ মিকাইলের কোনো প্রমোশন নাই, ঠিক আছে বেশি। কিন্তু একটা মানুষের প্রমোশন আছে, আজকে অন্যায় করে কালকে আবার অলি হয়ে যায়, তারপরে গাউস হয়ে যায়, তারপর কুতুব হয়ে যায়, একটা করে উঠতেছে উপর দিকে যাচ্ছে, ঠিক না? তো কাজেই ভুল মানুষের থেকে হয়। এই ভুলটাকে সুন্দর করে সামলা দিয়ে তারা মানুষ বেড়ে দিতে পারো, তো তোমার দাম আরও বেশি বেড়ে যাবো। বুঝলাম আমার কথাগুলো বুঝতেছ? হ্যাঁ, কিন্তু মশলা মশাইল তোমরা কী করবা? নবীর প্রেমে, নবীর মহাব্বতে সবাইকে একত্রিত করে তোমাদের সুন্নি আন্দোলনকে প্রতিষ্ঠিত করো। এমন একটা সময় আসবে তোমরা ঠিক মতো চলো, হ্যাঁ, তখন অন্যরা কব যে না এরা সত্য দল, তোমাদের পিছনে ওয়াজ করুন ছাড়া, নসিহত করুন ছাড়া, ডাকুন ছাড়া আয় দেবো। দেখো না এখন আইন না, পরে আইন দেখো না, করবো না আমি এখন যাই। তাহলে এটা বলবো তোমাদের চরিত্র দেখি, ঠিক না? হ্যাঁ, সুন্দর চরিত্র, নবীর আখলাকে চরিত্রবান হয়ে যাও, ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবো, ঠিক না? বেশি চেষ্টা করবা। কোনো জায়গার মধ্যে গেলে একটা বুড়ো মানুষ তাকে একটু সম্মান করবা, একটা আলেম মানুষ তাকে সম্মান করো। হ্যাঁ, খারাপ হোক, ওয়াবি হোক, তাতে অসুবিধা নেই, কাদিয়ানি হোক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মানটাই করতে তোমার পয়সা খরচ দিত না, ঠিক না? বেশি কোনো মৌলবীরা খারাপ করে নেই। মৌলবী আসে 1-2 আমার কাছে, আপনি এইগুলো বলতেছেন কোন কিতাব থেকে কোন আমার এখন আমার বলছে কোন কিতাব থেকে কই, আপনি কীরকম, আপনি কি আলেম নেই? কো আলেম। আলেম বলে কী পড়ান? আমি শেখ ফার্সি পড়াই, ফার্সির হুজুর শেখ ফান্দান তার পড়াই। আলে পড়ালে এটা বইটা আপনি ভালো করে পড়ছেন নি? কোন না পড়লে পড়াইনি, তাহলে একটু গরম হয়ে যাবে। আরে গরম হইলে অসুবিধা নাই, আমি আর বেশি বাড়াতাম না। আচ্ছা, আপনি শেখ ফরিদ আত্মার মধ্যে একটা শের আছে নি? হ্যাঁ, আমার কথা হলো আমার নবী সবাই উঠবে, ঠিক আছে? বেশি একেবারে বলি গাউস কুতুব যা আছে আর যা হবে সবাই উঠবে আমার নবী, আর নবীকে মানা ছাড়া কে গজ কুতুব হতে পারে না। হ্যাঁ, তো কাজে নবী সবাই উঠবে, নবী কারো মোহতাজ নয়, ঠিক না? বেশি নবী একমাত্র আল্লাহর মোহতাজ, আল্লাহ কারো মোহতাজ না, আল্লাহ কারো মোহতাজ না।
নবী আল্লাহর মত আর কারো মত, সারা জগৎ নবীর মহতাজ। এই মশলার উপরে তার প্রশ্ন যে আপনি এটা কীভাবে বললেন, তো বললাম শেখ ফরিদ আর তার আপনি পড়তেন, সেখানে তো লেখা আছে আকে আমদ নহফলক মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও ফার্সি শোভা। হ্যাঁ, যিনি আসছেন তার মর্যাদা কেউ নির্ধারণ করতে পারে না আল্লাহ ব্যতীত। আর তার মর্যাদা কতদূর পর্যন্ত নবী বলি গাউস কুতুব সব তার মহতাজ। আদম আলাইহিস সালামও তার মহতাজ। তিনি কারো মহতাজ না, একমাত্র আল্লাহর মহতাজ। আল্লাহ কারো মহতাজ না, শিরিক হয় নাই। হুজুর এটা দেখি নাই, দেখবেন কেমন? আমরা তো পড়াইছি মানে চোখের মধ্যে মালা লাগাই দিই। হ্যাঁ যা কইছে আপনি এটাই বিশ্বাস করছেন, আর একটা বিশ্বাস করার নাই, নবীর উপরে কেউ নেই। ঠিক আছে? হ্যাঁ, তো আল্লাহ তোমাদের কবুল করুক। এই জায়গাটাতে করতেছি। হ্যাঁ, এখন তো আল্লাহ দিলে এখান থেকে বইতে পারে। আমার মারা নাতিনেরা বইছে এখানে, এই সামনে এটা পুরা হয়ে দেবো। হ্যাঁ, ঠিক না? এখন সামনে যখন পুরা হয়ে যাবে তোমাদের আর কষ্ট হইতো না, সুন্দর করে তোমরা মাহফিল করতে পারবা। হ্যাঁ, দুশের কথা দুনিয়ার কাছে পৌঁছে দেবে। বা তো আমার একটি কথা মনে রাখবা, কোনো আলেমের কিতাবে করিও না। হ্যাঁ, যে আলেম খারাপ হোক ভালো হোক, স্বদেশী বিদেশি হোক, আপন হোক জালিম হোক, তোমরা কিতাবে করিও না, তোমরা ফতোয়া দিও না। ঠিক না? ফতোয়া দিও না, নিজের ফতোয়া নিজে যাও। আমি কদ্দুর খারাপ করিয়ে কদ্দুর বাড়া করিয়ে রাতে চিন্তা করবো। হ্যাঁ, আমি কদ্দুর ন্যায় করছি, কদ্দুর অন্যায় করছি, কদ্দুর সংস্থার লেভেলে কাজ করছি, কদ্দুর করে নেই, এটাই চিন্তা করবো। এটা যদি করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বলার আছে? অনেক দূর দূরার পর থেকে তোমরা আসবো। হ্যাঁ, হ্যাঁ, মৌলবীরা এক এক জায়গায় এক এক কথা করবো। হ্যাঁ, যত গোলমাল দেশের মধ্যে আছে আমরা মৌলবীর দ্বারাই আসে, বাংলার দ্বারা আসে নাই। কাদিয়ানের হেড হলো মৌলবী, হ্যাঁ, শিয়ার হেড হলো মৌলবী। ঠিক আছে বেশি? হ্যাঁ, যত দল আছে সবটার হেড হলো মৌলবী। এটা কোন মৌলবী জানো নি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ দাও লেভেলে পড়ে, এইটা আস্তাগফিরুল্লাহ হইলেও জানা। হ্যাঁ, এমনি শয়তান আস্তাগফিরুল্লাহ বলে কি নিতে থাকে না। আর এটা তুই যত আস্তা বললে তোমার গায়ে আরো পড়বো। সাবধান থাকবা, কিন্তু কথা কইও না। আমি জানি, হ্যাঁ, আমি আমার জীবনে যে তো মাহফিল করেছি, হ্যাঁ, কোনো জায়গার মধ্যে কেউ গালাগালি করে দিই। হ্যাঁ, আমার নিজস্ব মানুষ যারা নাকি আছে, হ্যাঁ, নিজস্ব মানুষ জানা আছে, রসুল বলছেন তোমাদের আপনজনের সঙ্গে সমানভাবে সুন্দরভাবে ব্যবহার করো। আমার বাবা তালকাবলা রহমতুল্লাহ তাহলে জবরদস্ত আলেম আছে, জবরদস্ত আল্লাহ বলেছিল, তারা কোলে নিয়ে ফালছে আব্বা। তারপর তখন আরও 8-9 বছর পর্যন্ত তখন হয়েছিল তার মামুনেরও। তো তিনি আমাকে বলছিলেন, আমি তো তোমাকে দুদিন শিক্ষা দিলাম, তুমি বাইরে যাচ্ছ, এখন তোমাকে একটা কথা বলে দিই। হ্যাঁ, আশায় সে দোগেতি তফসির ঈদু হরফাস বাদো সে তা দোগেতি বা দুশ্মনা মুদারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব দরকারি জিনিস আমার বাবা নামতুল্লাহ রহমতুল্লাহ তাআলা। হ্যাঁ, বল আশায় এসে দুগিতে দুই জাহানের শান্তি, দুই জাহানের আরাম পাওয়ার ব্যবস্থা। বা দো সেতা মুদারা, বা দো সেতা তালাতুফ, যারা তোমার আপনজন আছে তাদের সঙ্গে দয়া করে চলো। হ্যাঁ, দয়া করে চলো। আর বা দুশ্মনা মুদারা, যেমন তোমার দুশ্মন কইও না, ই করবা। যদি সে খুব ভালো, আপনি সারা ভালো আসেনি, হাত দিয়ে করবা, ভালো আসেননি, ভাত খাইছেননি, এই কিরকম আছেন, বাচ্চা কাচ্চা কেমন আছেন, এগুলো সব কিছু করবা। এই কথা বলি, এটা তোমার পক্ষে আইব। হ্যাঁ, আর বন্ধু তো বন্ধু ঠিকই আছে। হ্যাঁ, ঠিক না? এটা সুন্দর মতো চলাফেরা কর, এতে তো তোয়াজ করবার দরকার নাই। যেটা দুশ্মনরা কেনা তোয়াজ করতে হইব, কেন কেরা নবীর আদর্শবান বানাবার জন্য তোমাদের তোয়াজ করাটা এটা ফরজ। হ্যাঁ,
আদি তোয়াজ না করো হইলেতে ওই যে ওই মোল্লা, হ্যাঁ 2 বিচার মোল্লা কোনো মতে কাজ, তাহলে এটা তোমার বিরুদ্ধে এমনি যাবে, ঠিক না বেরি? এটা তোমার বিরুদ্ধে যেন রসুলের বিরুদ্ধে যাইব, তোমার কি বিরুদ্ধে কিছু করতে ইচ্ছ না, আর রসুলের বিরুদ্ধে কিছু করতে ইচ্ছ না, কিন্তু রসুল উম্মত কমে যাবো, ঠিক না বেরি? হ্যাঁ, সুন্দর মারা তোমরা সুন্দর করে চলবা, চরিত্রবান হবা, মা বাপের কথা শুনবা, হ্যাঁ মা বাপেরও এই লাইনে আনবা, এবং এই কটু ব্যবহার করিও না, ঠিক না বেটি? যতদূর পারো মা বাবা হেল্প করো, মারা নিজের মাদের কাজ করো, দরকার যে কাজ আছে ওগুলোতে হেল্প করে দিবা, ঠিক আছে? হেল্প করবা সুন্দর করে, যেন সবার মুখে চলে সন্ধি আন্দোলনের ছেলে মেয়েরা এত ভালো তাদের মতো নাই, তাহলে অটোমেটিক অন্য কোনো তোমার দলে হ্যাঁ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্র গুণে সারা বিশ্বকে কন্ট্রোল করেছে, হ্যাঁ, কিন্তু এইগুলো নয়, জব্বারের কারণও এই জুলুম করে নাও, অত্যাচার করে নাও, মারে নয়, তলবারের দ্বারা ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার নবীর কথার দ্বারা পয়েন্ট, হ্যাঁ নবীর চরিত্রবান হয়ে যাও। হ্যাঁ, আমি তো বুড়া মানুষ, আল্লাহ দোয়া করি, হ্যাঁ ঠিক আছে, মনে থাকবো, কোরবানি হেল্প করবানি আমার, হ্যাঁ সত্যি হাত কান চাই তুলো তো দেখি কোন হেল্প করবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাকে সাহায্য করবো না, যখন ডাক দিই তখন সুস্থিত হয়ে যাবো, মনে থাকবো। আমি বুড়া মানুষ, অত বেশি হেল্প, আমার ভূতের হেল্প করবো, হ্যাঁ। اللهم آمين اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم। পরবর্তীকার আলম আল্লাহ এই বাচ্চাদের কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ এই মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করুন, সুন্নি আন্দোলনের খাঁটি সদস্য বানায় দাও ইয়া আল্লাহ, তোমার নবীর খাঁটি আশিক বানায় দাও আল্লাহ, তাদেরকে খাঁটি বলি বানাইয়া দাও, আসমান জমি এই সমস্ত আফত থেকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ, সারা বিশ্বের কে ইয়া আল্লাহ তোমার নবীর চরিত্র দেখে সারা বিশ্বের মানুষদেরকে সুন্নি বানাতে পারে সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের আঞ্জুমান, আমাদের এই সুন্নি আন্দোলন, আমাদের সেই ইনসানিয়ত বিপ্লব সব একই জিনিস আল্লাহ, এসবটাকে কবুল করো, এসবটার মধ্যে সবাইকে মিলিতভাবে চলবার তৌফিক দান করো, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার নবীর মহাব্বতে, বলির মহাব্বতে ইয়া আল্লাহ সুন্নিদের মহাব্বত আমাদের অন্তরে দান করো, একে অপরকে সাহায্য করতে পারে মতো এমন তৌফিক দান করো আল্লাহ। তোমার হাবিব আমাদের খালি হাত ফিরাই দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله।